আগে বিগ শট কম খেলতো, ও রাইট বল পিক করে, বল চুজ খুব ভালো মাশাআল্লাহ। কামিং ওয়ার্ল্ড কাপে হৃদয় ডেফিনেটলি প্লেয়ার টু ওয়াচ। দরজায় করা নাড়ছে টি-20 বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে বাংলাদেশের জন্য তুরুপের তাস হতে পারেন মারকুটে ব্যাটার তাওহিদ হৃদয়। টি-20 ফরম্যাটে টাইগারদের জন্য সবচেয়ে বড় চিন্তার জায়গা পাওয়ার হিটিং। ঠিক এই জায়গাটাতেই ব্যতিক্রম হৃদয়। আন্তর্জাতিক ক্রিকেটে গেল এক বছরে সাফল্য ব্যর্থতায় তার অভিজ্ঞতা হয়েছে বেশ। ক্যারিয়ারের প্রথম টি-20 বিশ্বকাপের আগে ওয়ানডে ফরম্যাটের ডিপিএলেও মারকুটে ব্যাটিং চালিয়ে যাচ্ছেন হৃদয়। হৃদয়কে খুব ছোটবেলা থেকেই কোচিং করাচ্ছেন খালেদ মাহমুদ সুজন। ডিপিএলেও সুজনের কোচিংয়ে খেলছেন এই ব্যাটার। কোচের কণ্ঠে হৃদয়ের পাওয়ার হিটিং নিয়ে মুগ্ধতা। হৃদয় এবার না, হৃদয় তো বেশ 2-3 বছর ধরে দারুণ ক্রিকেট খেলছে। আমি মনে করি যে সবচেয়ে বড় কথা যে হি নোজ হিজ গেম ভেরি ওয়েল। ও জানে ও কী করতে চায়, ওর কনফিডেন্ট, ওর এগ্রেসিভনেস। আমার সবসময় আমি ছোটোবেলা থেকে ওকে তো অনেক ছোটো থেকে দেখি, তো একাডেমিতে থেকেই দেখি। তো মানে ছোটোবেলা থেকে ও এরকমই এগ্রেসিভ ব্যাটিং করতো, বাট ওর ব্যাটিংয়ের প্যাটার্ন অনেক চেঞ্জ হয়ে গেছে। ছোটোবেলায় যেমন আগে বিগ শট কম খেলতো, মানে ইনিশিয়াল স্টেজে দেখা যেত খুব ভালো শুরু করতো, তারপর যখন সময় হতো তখন লাস্ট 10 ওভার খুব মারতো। তো সেই 10 ওভারের মারটা এখন প্রথম থেকেই মারে আর কি। তো ডেফিনেটলি ওর অ্যাটিচিউড বা ওর এগ্রেসিভনেস আমার মনে হয় যে একটা এনকারেজমেন্ট আছে বাংলাদেশ টিমের প্রত্যেকটা প্লেয়ারের জন্য। দ্য হাউ ই ব্যাটস, টিমের জন্য কীভাবে ব্যাটিং করতে হবে বা কী যে কোনো পরিস্থিতিতে হৃদয় অ্যাটাক করে অপোনেন্টকে। আবাহনীর হয়ে সবশেষ ম্যাচেও মারকুটে ইনিংস খেলেন হৃদয়। 4 ছক্কার ঝড় তুলে 50 আদায় করেন মাত্র 23 বলেই। এমন পাওয়ার হিটিংয়ে মুগ্ধ সুজন দিলেন সতর্ক বার্তাও। অতিরিক্ত আগ্রাসন যেন কাল না হয়ে দাঁড়ায়। তবে সঠিক বলে হিট করতে পারা হৃদয়ই টি-20 বিশ্বকাপে সুজনের বাজির ঘোড়া। এইটা মানে ছোটো ব্যাপার না, হয়তো বা বড় ব্যাপার। হৃদয়কে আবার এটাও মাথায় রাখতে হবে যখন মানে বেশি অ্যাটাক যাতে ওর ফেইলিয়ার না হয়। বাট ওর কনফিডেন্ট অনেক ভালো, ও রাইট বল পিক করে, বল চুজ খুব ভালো মাশাআল্লাহ। তো আমি মনে হৃদয়কে নিয়ে ভেরি হোপফুল যে কামিং ওয়ার্ল্ড কাপে হৃদয় ডেফিনেটলি প্লেয়ার টু ওয়াচ। এদিকে আসন্ন জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে প্রস্তুতি ক্যাম্পের জন্য 17 সদস্যের দল ঘোষণা করেছে নির্বাচক প্যানেল। এই 17 জনের বেশিরভাগই জায়গা পেতে যাচ্ছেন টি-20 বিশ্বকাপের মূল স্কোয়াডে। নতুন করে যুক্ত হবেন কেবল সাকিব আল হাসান ও আইপিএলে ব্যস্ত থাকা মুস্তাফিজুর রহমান। দলের সবাইকে নিয়েই সুজনের অগাধ আস্থা। তার আশা আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের জন্য তারা প্রত্যেকেই হবেন ম্যাচ উইনার। যারা আছে টিমে তামিম বলেন, ও এরকম ব্যাটিং করে, যদিও লিগে ওরকম বড় রান করতে পারেনি, বাট আমার মনে হয় ছোটো ফর্মেট হিসেবে ডেঞ্জারাস প্লেয়ার হতে পারে। লিটন দাস আছে, আমি মনে করি এক্সপিরিয়েন্স আছে। লিটন যে কোনো সময় যেরকম খুশি ব্যাটিং করতে পারে। খারাপ সময় গেছে, আমি মনে করি থিঙ্ক চেঞ্জিং, লিটন মনে হয় ভালো সময় ফিরে আসবে। আমি মনে করি লিটন বাংলাদেশকে অনেক ম্যাচ জিতাবে ইনশাল্লাহ, আমি সেটাও বিশ্বাস করি। আর বাকি যারা মাঝখানে আছে, শান্ত, হৃদয়, জাকির আলী, মাহমুদুল্লাহ, সাকিব আসলে সাকিব আল হাসান, আমি মানে দে আর অল ম্যাচ উইনার সত্যি কথা বলতে গেলে। সুতরাং উই হ্যাভ এ ভেরি গুড ব্যাটিং ইউনিট। আর বোলিংয়ে তো আমাদের সেরা 3 ফাস্ট বোলার তো টিমের সাথে আছে, অ্যালং উইথ সাকিব অ্যান্ড সাইফুদ্দিন, শেখ মেহেদি। এই ফর্মেটে যে ভালো বোলার, এটা প্রশান্ত মিরাজকে অনেক কথা থাকতে পারে, বাট আমি মিরাজকে এখানে একটু আনলাকি ভাববো। বাট তারপরেও আমি মনে করি যেটা সিলেক্টররা টিম দিয়েছেন, আর আমি ভেরি হ্যাপি উইথ রিশাদ, দ্য ওয়ে হি পারফর্ম এই ঢাকা লিগে। আমি মনে করি এই পারফর্মটা যদিও কন্টিনিউ করতে পারে বাংলাদেশের জন্য, হি উইল বি অনেক ম্যাচ জেতানোর সাহায্য করবে বাংলাদেশকে আসলে। আদনান আহমেদ, বিডি ক্রিক টাইম।